স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন উঠেছে বিমান বাহিনীর সম্পর্কে তাদের পূর্ব থাকার কথা এবং এটা জবাব কি, এটা আপনি কি জবাব? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর একটা মহারাম সেটাও আমরা জানি অনেক দূরান ওই মহারামের গুলি ছুটে বা কিছু প্রশিক্ষণ দেখানো হয়, প্রদর্শন করা হয়, সেটা কিন্তু সুতরাং প্রশিক্ষণের জন্য যে বিষয়টা আজকে দিনের ঢাকা শহরে আপনারা দিনের বেলায় কোন প্রশিক্ষণ মন্ত্রণ পাবে তাদের জানি পাবে, এগুলো এখন সাধারণত রাতের বেলা প্রধান সড়ক অর্থাৎ শহরের ছোট ছোট ভিতরে রাস্তাগুলো প্রশিক্ষণ হয়। এটি কিন্তু সাধারণ শুধু একটা বিমানের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ করা আরেকটা কথা আছে, প্রত্যেকটা যুদ্ধ বিমানেরই হোক আর সাধারণ বিমানই হোক না কেন, বিমানটা স্টার্ট করার আগে তার কাছ থেকে অর্থাৎ অ্যারোনটিক ইঞ্জিনিয়ার হোক, ফ্লাইট ইঞ্জিনিয়ার হোক, তাহলে এই বিমানটা উড়ানো যাবে কিনা এবং এটা সঠিকভাবে চালানো যাবে কিনা তার পুরোটা পূর্ব পরীক্ষা করা হয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে, এই প্রশিক্ষণ যারা দিচ্ছে বা তদারকি করছে তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এই বিষয়গুলি এখানে কোনো ব্যক্তিগত কোনো সংস্কৃত জাতিগত সংস্কৃত, সেই কারণে আজকে এই প্রশ্নগুলি করা যাবে না, জনগণ প্রশ্নগুলি করে না, এই প্রশ্নগুলোর উত্তর দিলে সেটা বোঝা মিলেই হোক অথবা সঠিক উত্তর মিলতে পারে, মিলবে না কারণ এই সন্ধান এটাকে আমরা পাবো না। এবং যারা ঘটনাস্থলে গেছে তারা বোধের খোলাটার জন্য বিহবল রয়েছে, তারা কিন্তু স্বাভাবিক থাকতে পারে। চারিদিকে যখন কান্নার রোগ করে মহান স্বজনের ব্যথা, সেই ব্যথা উপলব্ধি করতে পারবে না, অনুভূতি আসবে না, এমন বাসনের সময় ব্যবস্থা